পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি। হাই প্রিয় দর্শক, ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে হাউমাউ করে কাঁদলেন এই গজলটি বলতে গিয়ে, এবং তার দুই পাশে দাঁড়িয়েছিলেন ওনার আপন দুই মামা। তাদের চোখ দিয়ে অজরে পানি পড়েছে, এবং পাশে বসা ছিলেন জামাত ইসলামের আরো এক নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনিও হাউমাউ করে কাঁদলেন। দর্শক, কথাগুলো গানের। পৃথিবী না জানুক আমি তো জানি, পৃথিবীর কেউ জানলো না, কিন্তু আমি জানি আর আমার আল্লাহ জানে। অনেক সময় আমিও ভুলে যেতে পারি, কিন্তু আল্লাহ পাক তো সেটা ভুলবেন না। ওহো মাহকুম আইনে মাকুম তোমরা যেখানে আছো আমার আল্লাহ সেখানেই আছে। দুজন মিলে পরামর্শ করলে আল্লাহ পাক তৃতীয় জন হিসাবে উপস্থিত থাকেন। তিনজনে কি কাজ করবে পরামর্শ করলে চতুর্থ জন হিসাবে আল্লাহ পাক সেখানে উপস্থিত থাকেন। প্রতিটা মানুষ তার কর্মকাণ্ডের ব্যাপারে জানে। কিয়ামতের দিন যদি আল্লাহ পাক হিসাবের জন্য দাঁড় করিয়ে দেন, আব্দুর রহমান বলে আমার নাম ধরে ধরে দাঁড় করিয়ে দেওয়া হয়, আটকে যাব। যার নাম বলি ডাকা হবে, যার নাম বলি দাঁড় করিয়ে দেওয়া হবে, সে আটকে যাবে। কারণ হাদিসে আসছে মান হুসিবা উকিবা, যাকেই প্রশ্ন করা হবে, যাকেই হিসাব নেওয়া হবে, যার কাছ থেকেই তাকেই শাস্তি দেওয়া হবে। কারণ কেউ হিসাব দিয়ে আল্লাহর সামনে থেকে মুক্তি পাবে এবং হিসাব ক্লোজ করবে, এটা কোশ্চিন কালেও হবে না। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করা, আল্লাহ পাক যেন বিনা হিসাব বেহিসাব আমাদেরকে জান্নাত দান করেন। মিজানুর রহমান আজহারী লৌকিকতার জন্য কাঁদেন নাই, আলোচনায় থাকার জন্য কাঁদেন নাই, বাহ্যিক দৃষ্টিতে যেটা মনে হয়েছে। কারণ উনি ভাইরাল হয়ে আর কি করবে? বাংলাদেশের বর্তমান, বাংলাদেশ না অতীতের এখন পর্যন্ত এমন ভাইরাল ব্যক্তি পার্সন কি আর দ্বিতীয় জন ছিল কখনো? ওয়াজের জগতে ছিল না। অতএব ওনার লৌকিকতা করে মাহফিল বেশি পাওয়ার জন্য যেটা অন্যান্য বক্তারা করেন, কিংবা আলোচনায় থাকার জন্য যেটা অন্যান্য মানুষ আমরা করে থাকি, এটা ওনার উদ্দেশ্য ছিল না। এটা স্বাভাবিকভাবেই অনুমেয়। তবে কথাগুলোর উপর যদি আপনি চিন্তা করেন, অ্যানালাইসিস করেন, ভিতরটাকে একটা ধাক্কা দিবে। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি। আমি জানি যে পাপের কারণে সমাজের মানুষ যদি জানতো আমাকে জুতাপিটা করত। এরকম পাপও আমরা করে ফেলি, কিন্তু আল্লাহ পাক সেগুলোকে ঢেকে রেখেছেন। এই জন্যই তার নাম সাত্তার। তিনি ঢেকে রেখেছেন, পৃথিবীর কোন মানুষের সামনে সেটা ওপেন করতে দেয়নি। বহু মানুষ আছে বাহ্যিক দৃষ্টিতে দেখলে মনে হবে বুজুর্গ, কিন্তু ভিতরগত অবস্থা খুব ভয়ানক। আল্লাহর সামনে সেটা পরিস্ফুটিত স্পষ্ট। কিন্তু আল্লাহ পাক বান্দার প্রতি ইহসান করে দুনিয়াতে গোপন রেখেছেন। দোয়া করা, আল্লাহ যেন কিয়ামতের দিনও মিলিয়ন বিলিয়ন মানুষের সামনে সেই পাপগুলোকে ওপেন করে আমাদেরকে তাচ্ছিল্য না করেন, অপমানিত না করেন। দুনিয়াতে যেরকম গোপন রেখেছিলেন, আখিরাতেও যেন গোপন রেখে আমাদেরকে মাফ করে জান্নাত দান করেন। সেই দোয়া করা।